খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 13 তারিখ শুক্রবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। মৃত্যু থেকে ফেরা আহমেদাবাদের ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে হেঁটে বেরোলেন যাত্রী। বাংলাদেশে কবিগুরুর বাড়ি ভাঙচুর, প্রতিবেশীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মোদিকে চিঠি মমতার। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় লাইভ নিহতদের পরিবার পিছু 1 কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা টাটার। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন প্রধানের স্বামী, তেহট্টে বাম কংগ্রেস শাসিত পঞ্চায়েতে বেনিয়ম। বাংলাদেশ থেকে লাখ লাখ ভারতীয় জাল নোট পাচারের চেষ্টা, মালদহে ছক বানচাল করল বিএসএফ। নিরাপত্তা কমল বীরভূমের বাঘ কেষ্টমণ্ডলের, হুমকি ফোন বিতর্কের জের। আসছি বিস্তারিত খবরে। প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় কেউই বেঁচে নেই। ওই বিমানেই ছিলেন বিজয়। যাত্রীদের তালিকায় 12 নম্বরের নাম ছিল তার। প্রসঙ্গত 2016 সালের আগস্ট মাস থেকে 2021 সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। 2022 নির্বাচনের আগে 2021 সালে পদত্যাগ করেন তিনি। বিজেপি সাংসদ সম্বিত পাত্র এক্স হ্যান্ডেল এই সংবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন বিজয় রূপানি প্রয়াত কেবল গুজরাটেই নয়, ভারতীয় রাজনৈতিক জন্য অপূরণীয় ক্ষতি। তাকে লিখতে দেখা গিয়েছে, আহমেদাবাদে হওয়া দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রবীণ সদস্য বিজয় রূপানির মর্মান্তিক মৃত্যুর খবরটি অত্যন্ত পীড়াদায়ক। ভারতীয় রাজনীতির এক অপূরণীয় ক্ষতি। মহাপ্রভু জগন্নাথ ওর আত্মাকে তার শ্রীচরণে স্থান দিন এবং এই কঠিন সময় ওর পরিবার ও সমর্থকদের ধৈর্য ও শক্তি দিন। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সকলেরই ধারণা ছিল কেউ বেঁচে নেই। অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দাবিও ছিল তেমনই, কিন্তু অবশেষে জানা গিয়েছে একজন যাত্রী ভয়াবহ দুর্ঘটনার মৃত্যু কবল থেকে বেঁচে ফিরেছেন। 11 আসনের ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ছড়িয়ে পড়া এত ভিডিও দেখা গিয়েছে 38 বছরের যুবক হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোক অনেকেই তাকে বিমানের বাকিদের কি অবস্থা তা জানতে চাইছিলেন। আহমেদাবাদের পুলিশ কমিশন জিএস মালিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, পুলিশ 11 আসনের একজনকে উদ্ধার করেছে, আরেকজন হাসপাতালে ভর্তি রয়েছে। কতজন মৃত্যু হয়েছে এখনো কিছু বলতে পারছি না। যেহেতু জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়েছে, তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। টেক অফের ঠিক 5 মিনিটের মধ্যেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। মোট 244 জনকে নিয়ে আহমেদাবাদ থেকে ইংল্যান্ডের গ্যাটউইকগামী বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। ইউনিসের বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনায় ঘিরে নতুন করে উত্তেজনা। আরও একবার প্রতিবেশী দেশে অরাজকতার ছবি প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার সিরাজগঞ্জে ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলে নির্মিত কবিগুরুর পৈতৃক বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। বৃহস্পতিবার সকালে তা প্রকাশ্যে আসার পর থেকে ওই দর্শনীয় স্থানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সেখানকার পুরাতত্ত্ব বিভাগ। এ নিয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লিখেছেন, বাংলাদেশের সিরাজগঞ্জে ঐতিহাসিক স্থান কবিগুরুর পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনার কথা জানতে পেরে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। এটা শুধু বাড়ি ভাঙচুরই নয়, রবীন্দ্রনাথের বহু অসামান্য সৃষ্টির নেপথ্যে এই বাড়িটি। তাই আমরা মনে করি এই হামলা সেসব সৃষ্টির উপর আক্রমণ। বাংলার মানুষও তাই মনে করে। এটা কবিগুরুর নিরন্তর সৃষ্টিকর্মের প্রতি অবমাননা। জানা গিয়েছে বাড়ির মধ্যে থাকা অডিটোরিয়ামের ভাঙচুর করা হয়। তাতে বেশ কিছু মূল্যবান জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। এত বড় অশান্তির সময় পুলিশ কোথায় ছিল? কেন সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ করা হয়নি? সে দেশের পুরাতত্ত্ব বিভাগ অবশ্য সিরাজগঞ্জের এই বাড়ি ভাঙচুরের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত। হামলার জেরে আপাতত দর্শকদের জন্য বন্ধ থাকবে কাছড়িবাড়ি। আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। 2 পাইলট 10 কেবিন সহ মোট 242 জন ছিলেন ওই বিমানে। বহু মৃত্যুর আশঙ্কা। টেক অফের কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান। রইল বিমান দুর্ঘটনার প্রতি মুহূর্তের লাইভ আপডেট। সন্ধ্যে 9টা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছিলেন গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল, অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নাইডু, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘি প্রমুখ। নিহতদের পরিবার পিছু 1 কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা টাটার। যে হোস্টেলে বিমান ভেঙে পড়েছিল সেখানকার নিহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিজেপি সাংসদ সম্বিত পাত্র এক্স হ্যান্ডেলে এই সংবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন। লিখেছেন, বিজয় রূপানির প্রয়াত কেবল গুজরাটেই নয়, ভারতীয় রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। কংগ্রেস জোটের পঞ্চায়েত প্রধানের স্বামীর নামে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। দুয়ারে সরকারের ক্যাম্পের সময় প্রধান নিজের প্রভাব খাটিয়ে স্বামীর নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় প্রবেশ করিয়ে দিয়েছে বলে অভিযোগ। তেহট্ট 1 ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দিয়ে অভিযোগ জানাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষ। অভিযোগ, 40 মাস ধরে প্রধানের স্বামী নীলোৎপল ঘোষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টাল খুললেই নীলোৎপলের নামে দেখা যাচ্ছে অভিযোগ তুলেছে পঞ্চায়েতের বিরোধী দল তৃণমূল। প্রশ্ন উঠছে, শুধুমাত্র মহিলাদের জন্য শুরু করা রাজ্য সরকারের এই প্রকল্পে পঞ্চায়েত প্রধানের স্বামীর নাম উঠল কি করে? তৃণমূল অভিযোগ, প্রধান নিজের প্রভাব খাটিয়ে অবৈধভাবে এই কাজ করছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ। তার কথায় তিনি দুয়ারে সরকার ক্যাম্পে তার নথিপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন। সেই টাকাই তিনি মাসে মাসে পাচ্ছেন। তার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা তা তিনি জানেন না। স্বামীর নামে পোর্টাল রয়েছে কি করে সেই প্রশ্নের উত্তরে জানি না কেউ হাতিয়ার করছেন তিনি। ঘটনার তদন্তের দাবি করছে তৃণমূল। বাংলাদেশে ভারতীয় জাল নোট তৈরির কারখানা। মালদহের বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে জাল ভারতীয় নোট পাচারের চেষ্টায় ছক বানচাল বিএসএফের। উদ্ধার হয়েছে 5 লক্ষ টাকার ভারতীয় জাল নোট, সবই 500 টাকার নোট। পাচারের চেষ্টা রুখে দিলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ। জওয়ানদের দেখতে পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভারত বাংলাদেশ সীমান্তে শোভাপুরে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় রোজকার মতোই এদিনও টহল দিচ্ছিলেন বিএসএফের 71 নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা। বিএসএফ জানিয়েছে, সেই সময় বেড়ার ওপারে ঘোরাফেরা করছিল বাংলাদেশের 3 নাগরিক। নজরে রেখেছিলেন বিএসএফ জওয়ানরা। হঠাৎ একটি সন্দেহজনক প্যাকেট ওপার থেকে এপারে ছুড়ে দেয় ওই দুষ্কৃতীরা। সেই প্যাকেটে সংগ্রহ করার জন্য এপারে লুকিয়েছিল স্থানীয় দুষ্কৃতীরা। জওয়ানদের দেখে পালিয়ে যায় তারা। প্যাকেট কুড়িয়ে পান টহলরত জওয়ানরা। পুলিশ জানিয়েছে, সেই প্যাকেট সংগ্রহ করে বিএসএফ। তা থেকে 5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। নিরাপত্তা কমল বীরভূমের দাপটে নেতা অনুব্রত মণ্ডলের। বোলপুর থানার ওসিকে হুমকি, ফোনে বিতর্কে জড়িয়েছেন কেষ্ট। এই বিতর্কের মাঝে তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশনও। এরই মাঝে তার নিরাপত্তা কমানো হলো। যদিও এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার আমনদীপ কোনো মন্তব্য করতে চাননি। পাশাপাশি অনুব্রতকে ফোন করা হলে তিনি কিছুই জানাননি। জেলার তৃণমূলের কোর কমিটির সদস্যরাও পোস্টের উত্তর এড়িয়ে গিয়েছেন। এতদিন অনুব্রত মণ্ডলের গাড়ির আগে একটি পাইলট কার, পিছনে 2টি এসকর্ট গাড়ি থাকত। প্রায় 16 জন সশস্ত্র পুলিশ অফিসার ও কর্মী মোতায়েন ছিলেন। ওয়াকিটকির মাধ্যমে নিরাপত্তার স্বার্থে তারা যোগাযোগ রাখতেন। 2 বছর তিহার জেলে থেকে ফেরার পরেও তাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। এমনকি তার বোলপুরের নিচুপট্টির বাড়িতেও 4 থেকে 6 জন সশস্ত্র পুলিশ নিরাপত্তার জন্য সর্বক্ষণ মোতায়েন থাকেন। তাও কমিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক জেলা পুলিশের এক আধিকারিকদের দাবি, রাজ্য থেকে নির্দেশ আসার পরই অনুব্রত নিরাপত্তারক্ষীর সংখ্যা কমানো হয়েছে। আগে তারা বিশেষ কালো পোশাকে থাকতেন, এখন পুলিশের খাকি পোশাকে থাকবেন। কমছে তাদের সংখ্যাও।